আয়াতুল কুরসি ৫ বার পাঠ করে ১ গ্লাস পানিতে ফু দিলে কি হয়, কি হতে পারে আপনি জানলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী হবে। এই আমলটি যদি আপনার জানা থাকে তাহলে সাথে সাথে আপনি অনেকগুলো মুসিবত থেকে উদ্ধার হতে পারবেন, অনেক বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে বড় একটি সূরা, সূরাতুল বাকারার ২৫৫ নং আয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটি শীর্ষস্থান আছে, আর কোরআনুর শীর্ষস্থান হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে যা সমস্ত আয়াতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতর, আর সেটি হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। এই আয়াতের এতটাই শক্তি, এতটাই পাওয়ার এবং এতটাই কার্যকরী ক্ষমতা রয়েছে, আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন। প্রিয় ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বের হওয়ার সময় একবার আয়াতুল কুরসি পাঠ করে বের হয়, তাহলে ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তিকে চতুর্দিক থেকে নিরাপত্তা দিতে থাকেন, যাতে করে তার কোনো বিপদ, মুসিবত, বালা মুসিবত স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। ২ নম্বর হলো, আয়াতুল কুরসি পড়ে বাড়িতে প্রবেশ করলে তাহলে ওই বাড়ি থেকে সমস্ত দারিদ্রতা দূর হয়ে যায়, দারিদ্রতা ওই বাড়িতে আর প্রবেশ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই রুজিতে বরকত দান করেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর হলো, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে থাকে, তাহলে সারা রাত একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেন, যাতে করে সারা রাত ধরে ওই ব্যক্তিকে ফেরেশতারা পাহারা দিতে পারে, যাতে করে তার কোনো ক্ষতি না হয়, তার বাড়িতে চুরি না হয়, ডাকাতি না হয়, এবং তার জানের উপর যাতে কোনো প্রকার হামলা না হয়। সমস্ত প্রকার বিপদ মুসিবত থেকে, ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। ৪ নম্বর হলো, প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে তার আর জান্নাতের মধ্যে শুধুমাত্র দূরত্ব হলো মৃত্যু। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। তাছাড়া কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরে ফু দেয় কিংবা দম করে, তাহলে জিন, ভূত, পেত্নীর কোনো আছর এই শরীরে থাকবে না এবং আসবেও না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার এই সমস্ত অনিষ্টতা থেকে তাকে সব সময় রক্ষা করবেন। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি আয়াতুল কুরসির আমলটা সব সময় করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোনো বিপদ মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার অভাব অনটন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্ত কিছু আপনাকে সব সময় হেফাজত করবেন, রক্ষা করবেন। তাহলে আসুন প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই যে কিভাবে আপনারা আয়াতুল কুরসি ৫ বার পাঠ করে পানিতে ফু দিবেন এবং সেই পানিটা পান করলে আপনার কি হবে, কি উপকারে আসবে, আপনি জানবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর অজুর শুরুতে আমি সবসময় আপনাদেরকে বলি, প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, আপনারা বিসমিল্লাহ বলে অজুটা করবেন, কারণ বিসমিল্লাহ ছাড়া অজু করলে ওই অজুটা কোনো বরকত থাকে না, পরিপূর্ণ হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিসমিল্লাহ সহকারে অজু করো, তাহলে সেই অজুর মধ্যে পরিপূর্ণ বরকত তোমরা হাসিল করতে পারবে। এজন্য যখনই আপনি অজু করবেন, তখন ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলার চেষ্টা করবেন। তাহলে বিসমিল্লাহ বলে সুন্দর করে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন। অজু করে পবিত্রতা অর্জন করা হয়ে গেলে আপনাদেরকে ১ গ্লাস খাবারের পানি নিয়ে, ভালো স্বচ্ছ খাবারের ১ গ্লাস পানি নিয়ে আপনাদেরকে বসতে হবে। বসার পরে প্রিয় ভাই ও বোনেরা, ১ নম্বরে আপনারা ৫ বার ইস্তেগফার পাঠ করবেন। এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। এটা ছোট হতে পারে, বড় হতে পারে। আপনার যদি বড় ইস্তেগফারটি জানা না থাকে, তাহলে আপনি শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এরকমভাবে শুধুমাত্র এই ছোট্ট ইস্তেগফারটি 5 বার পাঠ করলেই হয়ে যাবে। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দরুদ ইব্রাহিম 5 বার পাঠ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে এটাও পড়তে পারেন, অথবা ছোট্ট একটি দরুদ যেটা রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এই ছোট্ট দরুদ শরীফটা আপনারা চাইলে 5 বার পাঠ করতে পারেন। অবশ্যই যখন দরুদ শরীফ পাঠ করবেন তখন আল্লাহর রাসূল এর প্রেম, ভালোবাসা, মহাব্বত নিয়ে আপনারা দরুদ শরীফগুলো পাঠ করবেন। কারণ একবার দরুদ শরীফ পাঠ করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন, 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমা করে দেন এবং আপনার উপরে 10টি রহমত বর্ষণ করেন, এবং আপনার নাম, ঠিকানা, পরিচয় সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আপনারা দরুদ শরীফগুলো পাঠ করার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভাই ও বোনেরা, 3 নম্বরে আপনারা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসিটা 5 বার পাঠ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একবার সুন্দরভাবে পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপরে আপনারা সে পানির গ্লাসটা হাতে নিয়ে আপনারা সে পানির উপরে একটি ফু দিবেন। এরকম ভাবে আপনি আবারও দ্বিতীয়বার পাঠ করবেন, তৃতীয়বার পাঠ করবেন, এইভাবে 5 বার আপনি পাঠ করবেন এবং 5টি ফু আপনার সে গ্লাসের মধ্যে থাকা পানির উপরে দিবেন। এরপরে প্রিয় ভাই ও বোনেরা, সর্বশেষ আবারও আপনারা 5 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের দরুদ ইব্রাহিম আপনারা পাঠ করতে পারেন। তাহলে এই 5 বার আবারও দরুদ ইব্রাহিম পাঠ করা সেই পানির উপরে আপনি 2টি ফু দিবেন। 2টি ফু দেওয়া হলে তাহলে সর্বমোট আপনাদেরকে পানির উপরে 60টি ফু দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা 5 বার আয়াতুল কুরসি পাঠ করে করে একবার ফু দিবেন, তারপরে 2 বার দরুদ শরীফ পড়ে আপনারা আবার ফু দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আসুন প্রিয় ভাই ও বোনেরা, এইভাবে আপনি আয়াতুল কুরসি পাঠ করে পানির উপরে ফু দিলে বা দম করলে কি হবে, বিশেষ করে প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা যাদের তান্ত্রিক সমস্যা রয়েছে, বিশেষ করে দেখা যায় অনেক সময় অনেক কবিরাজ বা অনেক তান্ত্রিকরা মানুষের লোভে পড়ে আমাদেরকে ক্ষতি করে থাকে, অনেকে ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা করে থাকে, অথবা বিভিন্ন রকম ক্ষতি আপনার করে থাকতে পারে। দেখা যায় অনেক সময় মানুষের মাথা নষ্ট হয়ে যায়, আবোল তাবোল বলতে থাকেন, অথবা তার মাথা ব্যথা করে, প্রচন্ড রকমের মাথা ব্যথা করতে থাকে, ওষুধ খায়, ভালো হয় না। তাহলে কিন্তু আপনারা এই আমলটি করে পানিতে ফু দিলে সেই পানিটা তাকে খাওয়াই দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলবেন। যে কোনো সমস্যায় হতে পারে, আপনি যখন বুঝবেন যে তার এই সমস্যাটা হয়েছে, সেটা ব্ল্যাক ম্যাজিক হোক
বানচালান হোক, জাদুটোনা হোক, অথবা যে কোনো সমস্যা হোক না কেন, আপনারা এই আয়াতুল কুরসির আমলটি করে তাকে যদি পানি পান করাতে পারেন, অথবা আপনার নিজের যদি সমস্যা থাকে আর সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই আমলটি করে আপনারা 3 দিন 7 দিন ইনশাআল্লাহ নিয়মিত কয়েকদিন এই আমলটি করে পানি পান করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবেন। সমস্ত প্রকারের তান্ত্রিকের যে সমস্যা আছে আল্লাহ তাআলা সেগুলোকে কেটে দিবেন, দূর করে দিবেন, আপনাকে পরিপূর্ণ সুস্থ করে তুলবেন। কারণ প্রিয় ভাই ও বোনেরা, আমাদের চারপাশে কিন্তু শত্রুর অভাব নাই। চতুর্দিকে শত্রু। আপনি হয়তো কাউকে চিনেন, আবার কাউকে নাও চিনতে পারেন, কিন্তু আপনার শত্রু আছেই। এজন্য সবসময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আমলের উপর থাকতে হবে। বরং এই আমলগুলো যদি আপনি শিখে রাখেন, তাহলে ইনশাআল্লাহ এখন কাজে না আসলেও আপনার একটি সময় কাজে আসবে, আপনার উপকার হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই এখন একটা লাইক করে ভিডিওটিতে আমিন কমেন্ট করবেন, অথবা আপনারা যেটা বলতে চান সেটা আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কমেন্ট করেন তাদের জন্য মন থেকে দোয়া চলে আসে। আপনাদের জন্য আমরা খুব সুন্দরভাবে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের সকল আশা পূরণ করে দেন। তো সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।